মাদ্রাসায় সবক নিছি তখন আমাদের হুজুররা বিভিন্ন রকমের তাজকিরা শুনাইতেন। এই তাজকিরার ভিতর থেকে ছোট্ট একটা তাজকিরা আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে রমজানুল মোবারকে আল্লাহ প্রথম 10 দিন দিয়েছেন রহমতের জন্য। এই রহমতটা কিভাবে হবে? একই বাবার 3টা সন্তান, একই বাবার 3টা ছেলে একই সঙ্গে থাকে। এই 3 জনের মধ্যে মতানৈক্য হলো বাবা মার সম্পদ নিয়ে, বাবা মার যে অর্জিত অর্থ সম্পদ নিয়ে তাদের মধ্যে মতানৈক্য। কেউ বলতেছে বাবা মার সম্পদ নিব, কেউ বলতেছে আমি একটু ভাগে বেশি পাবো, আমি বড় ছেলে, সংসারের দায়িত্ব আমার ছিল, আমি সংসার চালাইছি, এই জন্য আমি একটু বেশি নিব। তো এইরকম যখন উভয়ের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেছে, ছোট ছেলে বলতেছে যে এইখানে একটা শর্ত আমি জুড়ে দিই, তোমরা আমার বড় ভাই 2 জন, যে বাবা মাকে রাখবে, যে বাবা মাকে খেদমত করবে, সে বাবা মার সম্পদ পাবে না। তাহলে এই শর্তে যদি তোমরা রাজি থাকো, তাহলে আমি বাবা মাকে চাই, আমি বাবা মাকে নেবো, কিন্তু বাবা মার সম্পদ দেবো না, তোমরা দেবে ভাগ করে নাও। তো ওরা 2 জন দেখছে তাহলে এটা তো ভালো অফার, বাবা মাকেও নিতে হইলো না, সম্পদও ভাগ পাবো, যেটা অনেক ভালো জিনিস। ওরা মেনে নিছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ মেনে নিছে। তো ছোট ছেলে বাবা মাকে নিয়ে তার সংসারেও জনৈক্য চলে না, অভাব অনটন লেগেই আছে। কারণ যে একজন ইনকাম করে 5 জন মানুষ খায়, কতটুকু চলে, কতক্ষণ চলে? তো সে তো বাবা মার খেদমতে গুজার আছে, সবসময়ের জন্য বাবা মার খেদমত করতেছে। পরিবার থেকে তার স্ত্রী সবসময় জন্য বলতে থাকে, তুমি কি একটা বোকামি করলা, আমাদের সংসার চলে না, এর মধ্যে বাবা মা টানাটানি, তো তুমি একটা ব্যবস্থা করো না, ওদেরকে বলো যে আমাদের সম্পদে কিছু অংশ দিই। সে তাকে বুঝায় যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন, আমি চাচ্ছি যে বাবা মাকে নিয়ে আল্লাহর রহমতটা নিতে চাইছি, বরকত নিতে চাইছি, আমার সংসারে বরকত নিতে চাইছি। তুমি যে কি বরকত নিতেছো, খালি অভাবই যায় না, কি বরকত না। তো কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাইছে যে তুমি যে বাবা মার খেদমত করতেছো, বাবা মাকে রাখছো, বাবা মাকে সঙ্গে রাখছো, বাবা মার তাশকিল করতেছো, এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে অমুক জায়গায় 1000 দিরহাম দিয়ে রাখছি, মাটির নিচে ওইখানে রাখা আছে, তুমি ওইটা উঠায় না। তো সে জিজ্ঞাসা করছে, আল্লাহ তুমি যে আমাকে 1000 দিরহাম দিলা, এই 1000 দিরহামে কি বরকত আছে? বলে নাই। আল্লাহ আমার লাগবে না। সকালবেলা ঘুম থেকে একটু বোর সাথে পরামর্শ করতেছে যে আল্লাহ তোমাকে স্বপ্নে দেখাইলো, এক জায়গায় 1000 দিরহাম রেখে দিতে, বাবা মার ইবাদতের মানে খেদমতের কারণে, আমি কি এটা নিব? বলে আপনার বোকা নাকি? 1000 দিরহাম কত দিরহাম আপনি জানেন? নেন, এটা নেন। বলতেছে আল্লাহ বলছে এর ভিতরে রহমত নেই, নেওয়া বরকত নেই। কয়েকদিন পরে আবার স্বপ্ন দেখাইছে, তোমাকে আমি 100 মোহর দিব, এই 100 মোহর তুমি নিবা। 100 মোহর মানে স্বর্ণ মোহর। সে বলছে আল্লাহ এর ভিতরে কি বরকত আছে? বলে যে না। বলে তাহলে আমার দরকার নাই, আমি দিব না। সকালবেলা ঘুম থেকে উঠে আবার বলতেছে স্ত্রীকে, আজকে তো রাত্রে একটা স্বপ্ন দেখলাম, আল্লাহ তো আমাকে এরকম দিয়ে দিছে মোহর। বলছে আপনি বোকা নাকি? আমাদের সংসার চলে না, দিন আসছে এমন অবস্থা, না নুন আনতে পান্তা পড়ে, এই অবস্থা, আর আপনি নিলেন না এতগুলো মোহর। বলতেছে যেখানে রহমত নাই, যেখানে আল্লাহর রহমত নাই, সেখানে আমি নিতে চাই না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার স্বপ্ন দেখাইছেন জুমার দিন। স্বপ্ন দেখাইছেন যে তোমাকে আমি 2টা দিরহাম দেবো, 2টা দিরহাম, 2 আনা, 2 টাকা। তুমি কি এই 2 টাকা নিবা? তখন বলতেছে যে আল্লাহ এই 2 টাকার মধ্যে কি রহমত বা বরকত আছে? বলছে কিছু কিছু আছে। বলে আল্লাহ আমার দরকার নাই, আমি নিব না। এরপরে আবার দেখাইছে 1 টাকা দেবে, 1 টাকা। বলছে আল্লাহ এর ভিতরে কি রহমত আছে? বলে এটা পরিপূর্ণ রহমতে ভরা। বলেন সুবহানাল্লাহ। সে 1 টাকা নিয়ে নিছে। আর 1 টাকায় আর কি হয়? মানে 1 টাকায় তো আর কিছু হয় না। এরপরে ওই লোক, সময় সংকীর্ণ, আপনারা যারা এখন ঈদের ময়দানে আসেন নাই, অতি সত্তর ময়দানে এসে সমবেত হন। ইনশাআল্লাহ তাআলা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের জমা সময় ঈদের জামাত সমবেত হবে। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ঈদের জামাত দাঁড়িয়ে যাবে। এরপর ওই 1টা দিরহাম সে নিছে, নিয়ে বাজারের দিকে রওনা হচ্ছে। বাজারের দিকে যখন রওনা হচ্ছে, গিয়ে দেখে একটা জেলে, মানে যারা মাছ বিক্রি করে, ওই জেলে মাছ বিক্রি করতেছে যে 2টা মাছ 1 জোড়া। 1 জোড়া মাছের দাম 2 আনা। 1 জোড়া মাছের দাম 2 টাকা। সবাই খেয়াল করে শুনেন, এই তাসকিরাটা অনেক মূল্যবান, যে 1 জোড়া মাছের দাম 2 টাকা। তখন উনি বলতেছে ভাই আমার কাছে তো 2 টাকা নাই, আমার কাছে 1 টাকা আছে, এখান থেকে একটা মাছ আমাকে দিয়ে দেন।
আমাদের সংসারে বাবা মা সহ, আমি স্ত্রী সহ, আমার ছেলে সন্তান সহ 5 জন মানুষ। যদি আপনি দয়া করে আমাকে 1 টাকার বিনিময়ে একটা মাছ দেন, আমরা 1 অক্ত খাইতে পারবো। ছোট্ট একটা মাছ। সে 1 টাকা দিয়ে ওই মাছটা কিনে নিয়ে আসছে, বাজারে থেকে কিনে নিয়ে আসার পরে ওয়াইফকে দিয়েছে, ওয়াইফ মাছটা কুটতেছে। কুটতে গিয়ে অনেকে আমাদের দেশের মহিলারা দেখবেন মাছ কুটতে গিয়ে অনেক সময় পরিষ্কার করে ভুড়ি বের করে আলাদা করে ফেলে। তো যখন মাছ ধরতে গিয়ে ভুড়ি বের করতে গেছে, দেখে ওর ভিতরে 2টা স্বর্ণমোহর, বলেন সুবহানাল্লাহ, 2টা আশরফি। এখন উল্টা পাল্টা দেখে যে এই আশরফি থেকে এইটা হীরার টুকরার মতো জল করতেছে, বলেন সুবহানাল্লাহ। 1 জোড়া জমজ, মানে একসঙ্গে 2টা। তো উনিও যখন সাহেবকে দেখাইছে, দেখেন আপনি তো মাছ আনছেন, মাছের ভিতরে এটা পাইলাম। তো তখন বলতেছে এটা তো মনে হয় একটু দামি মোহর মনে হইতেছে আমার কাছে, মাছ কোনো সমুদ্রেই ছিল বা কোথাও ছিল বা খায় ফেলছে, এটা আল্লাহ আমাকে দিছে, তুমি এই মোহর একটা দাও, কালকে সকালে বাজারে দিয়ে এটা বিক্রি করবো, কোনো যারা জোহরি, যারা জোহর চেনে, যারা মোহর চেনে, জোহরির কাছে যা বিক্রি করবো। তো উনি যথারীতি গেছেন, ওই একটা মোহর নিয়ে জোহরির কাছে গেছেন বিক্রি করার জন্য। জোহরি একটা মোহর দিয়ে হাতে এদিকে উল্টায় ওইদিকে উল্টায় ঘুরায় ফিরে দেখে বলে, তুমি এই জিনিস কই পাইছো? বলছে যেখানেই পাই আল্লাহ আমাকে দিছে, তুমি এটার বিনিময়ে আমাকে কি দিবা? সে তখন বলছে এটার বিনিময়ে তুমি 10,000 দিরহাম পাবা, বলেন সুবহানাল্লাহ। তো তখন যাই হোক উনি 10,000 দিরহাম ওনাকে দিছে, উনি নিয়ে চলে আসছে। ওই জোহরি আবার আরেক জোহরির কাছে ওই মুদ্রাটা সে বিক্রি করতে গেছে, ওই মোহরটা বিক্রি করতে গেছে। এখন বিক্রি করতে গিয়ে যেই মোহর বিক্রি করতে গেছে, ওই জোহরি যেই আর এটা কেনার সাহস পায় না। ভাই তুমি কোথা থেকে কিনছো? এটা আমি কিনবো না। কেন কিনবো না? বলে এই জোহর কখনো একলা থাকে না, ওর সাথে 2টা আছে, আরেকটা আছে, আরেকটা দিলে আমি কিনবো, বলেন সুবহানাল্লাহ। ও খুঁজতে 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 ওই লোকের বাড়িতে আসছে, আসে বলছে ভাই তোমার কাছে তো 2টা মোহর আছে, কিন্তু আমার কাছে একটা বিক্রি করলো, একটা হীরা বিক্রি করছো, আর একটা হীরা কোথায়? বলতে পারো আর একটা হীরা আছে তোমার কাছে? বলে হ্যাঁ আমার কাছে আছে। বলে আমি কিনবো, তুমি আমাকে দাও, ওই সমমূল্য দেবো। কয় যে না, তুমি আমাকে যে মোহরটা নিয়ে গেছিলাম আমি তোমার কাছে, তোমার দামে আমি কিনছি, আমি কিন্তু দাম করিনি, কত দিবা কত কি এটা বলিনি, তুমি ইচ্ছা করে যা দিছো ওইটাই আমি নিছি। কিন্তু এখন তুমি আমার কাছে আসছো মোহর কেনার জন্য, আমি যা দাম হাঁটবো, আমি যা বলবো ওই দামে আমাকে দিতে হবে, নাহলে আমি বিক্রি করবো না, বলেন সুবহানাল্লাহ। ওই মোহরের দাম সে কি করছে? বলতেছে আল্লাহ আমাকে এত দিতে চাইছিল, অত দিতে চাইছিল, আমার ভাইরা আমার বাপ মার সম্পদ সব নিয়ে গেছে, আমাকে আমার বাবা মাকে দিছে, এর বিনিময়ে আল্লাহ আমার এই মোহর দিছে। এই মোহরের দাম আমার ভাইরা যে পরিমাণ সম্পদ পাইছে তার 3 গুণ, বলেন সুবহানাল্লাহ। ওই মোহর জোহরি বলতেছে তোমার 3 গুণ না, আমি তোমাকে ওই মোহরের বিনিময়ে, ওই 1 জোড়া মোহরের বিনিময়ে আমি তোমাকে 10,000 গুণ দেবো, বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ সম্পদ সে পাইছে যে এলাকা সব কিনে ফেলতে পারে। যে এইটা হচ্ছে তাসকিরার এই বিনিময়, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বরকত দেয়, এটা হচ্ছে বরকত। এই 1 টাকার বরকত কতটুকু? সম্মানিত উপস্থিতি, এই বরকতের কারণে আমরা আমাদের সম্পদ যাদের আছে আমরা কিন্তু দান করতে চাই না। 1 টাকা আল্লাহ রাসূল বলছেন রমজান মাসে যদি কেউ 1 টাকা দান করে, ওই 1 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70 টাকা সদকার সওয়াব দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা এই রমজানে যারা হাত খুলে দান করছি তাদের কত সওয়াবের অধিকারী হয়েছি। যদি জানতে চান যে সওয়াবটা কিভাবে পাবো, সওয়াব আবার হয় কেন, দান করলে আবার সম্পদ কমে, এটা বাড়ে কিভাবে? এটা শুনছিলাম আমাদের একজন হুজুর ছিলেন আল্লামা এনায়েতুল্লাহ সাহেব, উনি কাছ থেকে আমরা ক্লাসের মধ্যে শুনছিলাম যখন পড়াশোনা করি, উনি একটা মিসাল দিছিলেন, সেটা হচ্ছে এরকম।